নমস্কার, আমি দীপিকা। চলে এসেছি আবারও একটি মনের কথা নিয়ে। এই মনের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বেঁচে আছি, এটাই আমাদের বড় পাওয়া, তাই না? আমার এই মনের কথাটি প্রত্যেক 14 থেকে 21 বছর বয়সী ছেলে মেয়েদের মা বাবার জন্য, যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যেই আমার এই মনের কথাটি বলা। একটু ভেবেচিন্তে মনের কথাটা শুনবেন এবং কথাটি অনুসরণ করবেন, তাহলে আপনাদের জীবনে ভালো হবে, কথা দিচ্ছি। যাদের সন্তান আছে 14 থেকে 21 বছর বয়স পর্যন্ত, তাদের মা বাবাদের বলছি, আপনারা যখন আপনাদের ছেলে মেয়েদের কোনো অবাধ্য কথা শোনেন, যেটা হয়তো তাদের ক্ষেত্রে ভালো নয়, তাদেরকে মেরে পিটে জোর জবরদস্তি করে কথাটা শোনাবেন না, বা ওই কথাটি মান্য করানোর চেষ্টা করবেন না, কারণ এতে হিতে বিপরীতই হবে, ভালো হবে না। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন, যাতে আপনাদের সঙ্গে তারা মন খুলে কথা বলতে পারে, আর তাদের বেবাধ্য কথাগুলো আপনাদের সঙ্গে হাসি খুশিভাবে শেয়ার করতে পারে, আর আপনারও ভালোভাবে বুঝিয়ে সেটাকে মেটানোর চেষ্টা করুন। তাতেও যদি না হয়, কোনো কাউন্সিলরের সংস্পর্শে যান এবং তাদের কাউন্সিলরকে নিয়ে বসে কথাগুলো তাদেরকে শোনান। জোর করে মেরে পিটে হয়তো দেখবেন ছেলেটি তৎক্ষণাৎ ভুলে গেল, কিন্তু এই বয়সটাতে ওরা যে কোনো মা বাবার কথা মাথায় নিয়ে নেয়, যার ফলে তারা অন্য কিছু ঘটাতেও পিছুপা হয় না। তাতে কি হয় বলুন তো, যারা মা বাবা তারা সারা জীবন ধরে বেঁচেও মরে যায়, তাই না? আপনারা হয়তো ক্ষণিকের জন্য তাকে মেরে পিটে ধমকানোর চেষ্টা করলেন, কিন্তু তারা সারা জীবনের মতো আপনাকে কোন দিক দিয়ে যে ছেড়ে চলে যাবে আপনারা ধরতেও পারবেন না। কারণ আমি এই ঘটনার সাক্ষী আছি, আমাদের গ্রামেই এরকম ঘটনা ঘটেছে একজন 16-17 বয়সী মেয়ের সঙ্গে। তাই বলছি, ওই বয়সী ছেলে মেয়েদের সঙ্গে জোরপূর্বক কোনো কিছুই করতে যাবেন না। শান্তভাবে, ভালোবেসে, ভদ্রভাবে কথাবার্তা বলে মিটিয়ে নেবেন। আমার কথাগুলি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যান্য মা বাবার কাছেও পৌঁছে যায়।